পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর নিশ্চয় তাদের মধ্যে এক শ্রেণী মুখ বাঁকা করে কিতাব পাঠ করে, যেন তাকে তোমরা কিতাবই মনে করো, অথচ তা আদৌ কিতাবের অংশ নয়। আর তারা বলে, এটা আল্লাহর পক্ষ হতে একটা ওয়াদা, আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ নয়। আর জেনে শুনে আল্লাহর উপর মিথ্যারোপ করে কোনো ব্যক্তির জন্য এটা সম্ভব ও শোভনীয় নয় যে আল্লাহ তাকে কিতাব, বিধান ও নবুয়ত প্রদান করবেন। আর সে লোকদের বলবে, তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাও। বরং বলবে, তোমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিচ্ছ এবং শিক্ষা করছো। তিনি নির্দেশ দেবেন না যে তোমরা ফেরেশতা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো। সে কি তোমাদের নির্দেশ দেবে কুফরি করতে, এ অবস্থায় যে তোমরা মুসলমান? স্মরণ করো যখন আল্লাহ নবীদের প্রতিজ্ঞা নিলেন যে তোমাদেরকে আমি যে কিতাব ও হিকমত দেব, তারপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে রাসূল আসবে, তখন তাকে বিশ্বাস ও সাহায্য করবে। বললেন, আমিও সাক্ষী রইলাম। এরপরেও যারা অমান্য করবে তারাই ফাসেক। আল্লাহর দিন ব্যতীত তারা কি অন্য দিন অন্বেষণ করে, অথচ তাকেই মানছে। আসমান জমিনের সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তার সমীপেই সকলকে ফিরে যেতে হবে। বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহ ও আমাদের প্রতি অবতীর্ণ বিষয় এবং যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি, আর যা মুসা, ঈসা ও অন্যান্য নবীদেরকে রবের পক্ষ হতে প্রদান করা হয়েছে, তাদের মাঝে পার্থক্য করি না, আর আমরা তারই অনুগত। আর যে ইসলাম ছাড়া অন্য দিন অন্বেষণ করে, তা কখনো কবুল করা হবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিতাবে হেদায়েত প্রদান করবেন এমন সম্প্রদায়কে যারা ঈমান গ্রহণ, রাসূলকে সত্যরূপে সাক্ষ্য দান এবং স্পষ্ট নিদর্শন আসবার পরেও কুফরি করে। আল্লাহ জালিম কাউমকে কখনো হিদায়াত প্রদান করেন না। এদের প্রতিদান হলো, নিশ্চয় তাদের প্রতি আল্লাহর লানত আর ফেরেশতা ও সকল মানুষের লানত। ওতে তারা চিরকাল থাকবে, না তাদের আযাব কমানো হবে আর না তাদের অবকাশ প্রদান করা হবে। তবে তাদের ছাড়া যারা তওবা করে এবং সংশোধিত হয়, অনন্তর নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। নিশ্চয় যারা ঈমান আনার পর পুনরায় কুফরিতে লিপ্ত হয় এবং কুফরিতে বাড়াবাড়ি করে, তাদের তাওবা কখনো কবুল করা হবে না। এরাই প্রকৃত পথভ্রষ্ট। নিশ্চয় যারা কাফের এবং কাফের অবস্থায় মারা যায়, অতঃপর তাদের মুক্তির জন্য কারণ নিকট থেকে বিনিময় হিসেবে দুনিয়া ভর সোনাও গৃহীত হবে না। এদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব এবং এদের জন্য কোনো সাহায্যকারী নেই। আয়াত 91 টিকা। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, কোনো জাহান্নামীকে কিয়ামতের দিন যখন বলা হবে, গোটা পৃথিবীটাই সামগ্রিকভাবে যদি তোমার কাছে ধরে লওয়া হয়, তবে এই শাস্তি হতে নাজাত লাভের জন্য বিনিময় স্বরূপ তার সবই দিয়ে দেবে তো? তখন সে উত্তরে হা বলবে। আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে এর চেয়ে অনেক সহজ কাজই তোমার নিকট চেয়েছিলাম। তোমার পিতা আদমের পৃষ্ঠদেশ হতে বের করে তোমার নিকট হতে স্বীকৃতি নিয়েছিলাম আমার সাথে কাকে অংশীদার সাব্যস্ত না করার, কিন্তু তা তুমি রক্ষা করলে না এবং শরিক করা হতে বিরত থাকলে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর মহা শুকরিয়া আদায় করছে। আপনাদের সাথে আমি আসলে যেটা নতুন করে চেষ্টা করব, প্রতিদিন একটু একটু করে কোরআন তালাত করি। আলহামদুলিল্লাহ, প্রতিদিন ফজর নামাজ পড়ে আমি করার চেষ্টা করি। সো কোরআন শরীফের আসলে আমরা অর্থগুলো হচ্ছে, আমরা ম্যাক্সিমাম মুসলিম যারা আমরা মাদ্রাসা পড়াশোনা করিনি অথবা কোরআন শরীফের আয়াতের অর্থগুলা কি সেটা আমরা অনেকেই জানি না আদৌ। সো আমরা যদি প্রতিটা পৃষ্ঠা পড়ি, 2 পৃষ্ঠা হোক, 3 পৃষ্ঠা হোক, 4 পৃষ্ঠা হোক, পাশাপাশি যদি এই কোরআনের অর্থগুলোও আমরা বাংলায় পড়ার চেষ্টা করি, এখান থেকে আসলে আল্লাহ তাআলা এই সূরাগুলোতে কি বলেছেন আমরা অন্তত পক্ষে সে বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারবো।
কোন সূরাতে কি কি বিষয়গুলো বর্ণিত হয়েছে সেই বিষয়গুলো আসলে আমাদের কাছে অনেক কিছু জানা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমি কোরআন শরীফের বাংলা অর্থটা আমি সম্ভবত আমি চতুর্থবারের মতো পড়তেছি। আমি বিগত 3বারের মতো পুরো কোরআন শরীফটা আলহামদুলিল্লাহ আরবি পড়ার সাথে অর্থটাও আমি পড়েছি। আসলে এই কোরআন শরীফের অর্থ পড়তে গিয়ে অনেক জায়গায় নিজের কাছে অনেক ভালো লাগছে, অনেক জায়গায় আল্লাহ তাআলা অনেক কিছু নিষেধ করেছেন, অনেক কিছু করতে না করেছেন, অনেক কঠিন আযাবের কথা বারবার বর্ণনা করেছেন, বিভিন্ন জাতিকে সতর্ক করেছেন। এই বিষয়গুলো পড়তে গিয়ে ভিতর থেকে আল্লাহর প্রতি একটা ভয় চলে আসে, চোখ দিয়ে অজর ধারায় পানি চলে আসে। সো এই জন্য প্রত্যেকটা মুসলিমের উচিত পুরো কোরআন শরীফের প্রত্যেকটা সূরার অর্থগুলা পড়া। আমরা যারা কোরআন শরীফ সঠিকভাবে পড়তে পারি না, অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআন শরীফ পড়ার জন্য। প্লাস আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাবো এই কোরআন শরীফের প্রত্যেকটা সূরার অর্থগুলো আমাদের বাংলায় পড়া উচিত। তাহলে আমরা এক একটা সূরার এক একটা প্রেক্ষাপট, এক একটা কাহিনী বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আসলে এই কোরআন নাজিল করেছেন, সূরাগুলো অবতীর্ণ করেছেন। সো আমরা এই বিভিন্ন হিস্টোরি, এই পুরো কোরআন শরীফে আসলে অনেক হিস্টোরি, অনেক ঘটনা বর্ণিত হয়েছে। আমরা যারা আসলে বিভিন্ন বই পুস্তক পড়ে থাকি, আমরা অনেক হিস্টোরি জানতে ভালোবাসি, অনেক গল্প জানতে ভালোবাসি। সো ইসলামিক বা ইসলামের ইতিহাসের অনেক হিস্টোরি আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের, বিভিন্ন কাফের মুশরিকদের বিভিন্ন প্রেক্ষাপট এই কোরআনে অবতীর্ণ করেছেন। এই কোরআনের মাধ্যমে আমরা জানতে পারবো। সো আমাদের প্রত্যেকের উচিত কোরআন শরীফ পড়া, কোরআনের অর্থগুলো পড়া। তাহলে আমরা অনেক কিছু সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। প্লাস আমাদের অন্তরটা অনেক বেশি সুদৃঢ় হবে, অনেক বেশি মজবুত হবে, এবং আল্লাহর প্রতি তাকওয়াবান হতে আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে। আপনি আমি যখন আসলে কোরআন পড়ব, কোরআনের অনেক বিধি নির্দেশ সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। সো তখন হয়তোবা আমরা আরো অনেক বেশি আসলে চেষ্টা করব এই কাজগুলো না করার, এই কাজগুলো করার। সো ইনশাআল্লাহ আমি জাস্ট আপনাদের সাথে প্রতিদিন 2 পৃষ্ঠা করে বাংলা অর্থগুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করি সবাইকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, ইনশাল্লাহ আপনারাও শুরু করেন। কোরআন শরীফ যাদের ম্যাক্সিমাম আসলে আমরা জাস্ট কোরআন শরীফটা রাখি, বাংলা অর্থ থাকে না, যেহেতু এখন বাংলা প্লাস ইংলিশ দুইটা ট্রান্সলেশনে আমার কাছে আছে। আমি আসলে আমার যথাসাধ্য চেষ্টা করি অর্থগুলা জানার, বুঝার এবং জাস্ট একটু উপলব্ধি করার। সো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাই আমরা কোরআনকে পড়বো, কোরআনকে বুঝবো, কোরআনকে বুকে ধারণ করবো এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার সর্বাত্মক চেষ্টা করব, নিজের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। সো আমাদেরকে আগে নিজ থেকে শুরু করতে হবে। আমি যদি একটু সংশোধন হতে পারি, আমি আমার পরিবারে যারা আছে তাদেরকে সংশোধন করার চেষ্টা করব। আমার পরিবার যখন সংশোধন হবে, আমি তারপর চেষ্টা করব আমার সমাজে, আমার আশেপাশে, আমার প্রতিবেশীর মধ্যে। সো সমাজে যদি আমি সংশোধন করি অথবা আমি যদি কোনো দায়িত্বে থাকি, সেক্ষেত্রে আমার জন্য অনেক বেশি সহজ হবে। সো দেন আমি রাষ্ট্রের মধ্যে এই বিধিবিধানগুলো কার্যকর করার সর্বাত্মক চেষ্টা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যেতে হবে। সো সেটা একটা মুসলিমের মূল হিত হওয়া উচিত। আপনি জাস্ট জীবনযাপন করলেন, বাট এইগুলোর প্রতি আসলে আমাদের যদি কোনো ভ্রুক্ষেপ না থাকে, কোনো পদক্ষেপ না থাকে, শুধু আমি নিজে একটু ভালোভাবে চলবো, বাট আমার পাশে যে ভাই আছে, পাশে যে বন্ধু আছে, বা আমার পরিবারে যারা আছে, তারা যদি আসলে দিন সম্পর্কে অবহিত না হয়, নামাজ কালাম না করে ভালো পথে না আসলে, অবশ্যই তাদেরকেও সেই উপদেশটা আমাদেরকে দিতে হবে, তাকে বুঝাতে হবে, বলতে হবে যে ভাই ইনশাল্লাহ আমরাও শুরু করি, আমরা ওই খারাপ কাজগুলো ছেড়ে দেই, ভালো কাজগুলো আমরা একটু একটু করে অভ্যাস তৈরি করি। তাহলে একটা সময় দেখবো যে আমরা প্রতিটা খারাপ কাজ ছেড়ে দিব এবং ইনশাল্লাহ ভালো কাজগুলো আমাদের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ মস্তিষ্ক দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর দিনকে বোঝার জন্য এবং আল্লাহর বিধি নির্দেশ সর্বোচ্চভাবে চেষ্টা করে মানার জন্য। সো আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।